ইমাম সাহেব রুকু কিংবা সিজদায় গেলে কি মুসল্লি ইমাম সাহেবের দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করেন, তারপর তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, এর বিধান কি? ইমাম সাহেব রুকু কিংবা সিজদায় গেলে কিছু মুসল্লি ইমাম সাহেবের দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করেন, তারপর তাকবীর দিয়ে নামাজ শুরু করেন, এর বিধান কি? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম সাহেব যে অবস্থায় থাকবে, আপনি এসে আল্লাহু আকবার প্রথমে তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধেন আর না বাঁধেন, আল্লাহু আকবার বলবেন, ফরজ তাকবীর। এরপরে ইমাম রুকুতে থাকলে তো রুকুতে চলেই যাবেন, কারণ রুকুতে ইমাম সাহেবকে পেয়ে গেলেই আপনি রাকাতটা পেয়ে গেলেন। আর যদি রুকু না পান, সিজদায় এসে ইমামকে পান, তাহলে সিজদাতেই ইমামের সাথে শরিক হবেন। তবে ওই রাকাত রাকাত বলে গণ্য হবে না, ওইটা এমনি আপনি যে অংশ পাবেন ওই অংশ পড়বেন। কারণ বলবেন যে রাকাতই যদি না পাই তাহলে সিজদার কি দাম? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে একটা সিজদা যদি আপনি ইমামের সাথে পেয়ে যান, তাহলে আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? রুকুতে পেলে রুকুতে শরিক হবেন, সিজদায় পেলে সিজদায় শরিক হবেন। বাকি রুকু পেলে রাকাত পাওয়া হবে, রুকু না পেলে রাকাত পাওয়া হবে না।